আজ আমি সুজি দিয়ে দারুণ একটি পিঠে রেসিপি শেয়ার করব। রেসিপিটি একেবারে ইউনিক, অজানা হলেও এইভাবে একবার বানিয়ে দেখুন, দারুণ লাগবে। কোনো রকম ডিম ছাড়া খুব সহজে এই রকম একটি পিঠে বানিয়ে ফেলতে পারবেন। সুজি ও নারকেল, বেশি উপকরণও লাগবে না, খুব কম উপকরণ দিয়ে এইভাবে পিঠেটা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিন। আর এই রকম সুজি নারকেল দিয়ে লোভনীয় পিঠেটা বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আমি বেশ কিছু সিক্রেট টিপস সঙ্গে সংরক্ষণ পদ্ধতিগুলো বলে দিচ্ছি। ভিডিওটা কোথাও স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তাহলে আসুন দেখে নিন এই সহজ রেসিপি। প্রথমেই দেখুন এখানে নিয়ে নিয়েছি কোরানো নারকেল। নারকেল যদি 2 বাটি নেন তাহলে চিনি দিতে হবে 1 বাটি, অর্থাৎ 2:1 অনুপাতে দিতে হবে। 2 ভাগ নারকেলের সঙ্গে 1 ভাগ চিনি মিশিয়ে দিলাম। চিনির সঙ্গে কোরানো নারকেল বেশ খানিকক্ষণ হাত দিয়ে এরকম দোলে দোলে মেখে নিতে হবে। কিছুক্ষণ পরেই দেখবেন এই যে চিনিটা একটু মেল্ট হয়ে যাবে। পুরোটা মেল্ট হবে না, মোটামুটি একটু মেল্ট হয়ে যাবে এবং নারকেলগুলো দেখবেন আগে থেকে একটু নরম হয়ে যাবে। তখন কিছু উপকরণ মিশিয়ে দেব। কিছুক্ষণ এইভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পরে দেখুন নারকেলগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এখন এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি প্রথমে সুজি। প্রায় মেজারিং কাপের হাফ কাপ সুজি দিয়েছি, অর্থাৎ যে বাটি মাপ করে কোরানো নারকেল নেবেন সেই বাটির 1 বাটি ভর্তি করে সুজি দিতে হবে, আর সেই বাটির হাফ দিতে হবে ময়দা। সুজি ও ময়দা, নারকেল ও চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। এখন সব কিছুকে ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে এইরকম শুকনো শুকনো করে মেখে নিতে হবে, তারপরে অল্প অল্প করে দুধ দিয়ে মাখতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ ভিডিওতে, আপনারা কোথাও কিন্তু স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে অসুবিধে হবে। কন্টিনিউয়াস দেখতে থাকুন, আশা করি ভালোভাবে বুঝতে পেরে যাবেন। আর এইভাবে একবার পিঠেটা আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। একবার বানালে মন ভরবে না, মনে হবে যেন সবসময় বানাই আর সবসময় খাই। এখন দেখুন কিছুক্ষণ মেখে নেওয়ার পরে অল্প অল্প করে ঘন দুধ দিয়ে মেখে নিচ্ছি। দুধ একেবারে সামান্য লাগবে, তবে এরকম অল্প অল্প করে দিয়েই মাখবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা লাগবে। দেখুন অল্প অল্প করে এরকম 1 চামচ করে দুধ দিতে হবে, আর এই রকম হাত দিয়ে মেখে নিতে হবে। এখনও দেখুন অনেকটা কিন্তু ড্রাই লাগছে, আরও অল্প করে দুধ দিয়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে 1 চামচ করে দুধ দিয়ে মেখে নিতে হবে। আর এই রকম মাখতে মাখতেই দেখবেন সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এই দুধটা সোপ করে নিয়ে সুজিগুলো নরম হয়ে যাবে, আর দেখবেন এইরকম হাতের মধ্যে একটু মুঠো করে যখন গোল্লাটা হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে মাখানো ঠিকঠাক হয়েছে। এটা কিন্তু একেবারে নরম করে মাখবেন না, একটু শক্ত শক্ত করে মাখতে হবে, তাহলে পিঠেগুলো একটু খাস্তা খাস্তা হবে। দেখুন এইভাবে একটি টাইট ডো বানিয়ে নিয়েছি। এই রকম একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে, একেবারে টাইট একটা ডো বানাতে হবে। এই রকম ডো বানিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এতে সুজিটা খুব সুন্দরভাবে নরমও হয়ে যাবে এবং চিনিগুলো যে দেওয়া আছে সেগুলো মেল্ট হয়ে মিশ্রণটা দেখবেন আরও সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি প্রায় 10 মিনিট পর্যন্ত ঢেকে দিচ্ছি, 10 মিনিট পর ফিরে আসছি। প্রায় 10 মিনিট হয়ে গেছে। এখন ডোটা দেখুন আগের থেকে কিন্তু অনেকটা টাইট হয়ে গেছে, তাই এখন ডোয়ের মধ্যে দিতে হবে 1 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে ভালো করে মেখে নিতে হবে, আর এই ঘিটা দেওয়ার কারণ হচ্ছে এটা খুবই খাস্তা হবে, একেবারে সফট হবে, হাত দিলেই দেখবেন ঝুরঝুর করে ভেঙে যাবে। তার জন্য এইরকম 1 টেবিল চামচ ঘি এখানে অ্যাড করতে হবে, আর সেটা এই পর্যায়ে অ্যাড করতে হবে। আগে থেকে ঘি মাখানোর দরকার নেই, এইরকম ডোটা মাখিয়ে নিয়ে তার উপরে ঘিটা মাখাবেন, দেখবেন সেন্টটাও খুবই ভালো লাগবে আর খেতেও খুবই ভালো লাগবে। এখন হাতে অল্প করে ঘি লাগিয়ে নিয়ে এর থেকে দেখুন এইরকম পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। আর ডোটা যেহেতু একটু টাইট করে বানানো ছিল, তাই পিঠেগুলো একটু হাত দিয়ে ঠেসে ঠেসে করে শেপটা দিতে হবে। একটু টাইট ডোয়ের পিঠেগুলো যেমন বানাতে হয় তেমন করে বানাতে হবে। আর পিঠেগুলো প্রথমে একটু আকারে একটু ছোট করে বানাবেন, কারণ এগুলো তেলে দেওয়ার পরে এগুলো কিন্তু আগের থেকে আকারে একটু বড় হয়ে যাবে, ফুলকো হয়ে যাবে, আর খুবই খাস্তা হবে। তাই দেখুন এই মাপ করে বানিয়ে নিয়েছি। আর এইভাবে পিঠেগুলো বানিয়ে সঙ্গে সঙ্গেই তেলে ভেজে নিতে হবে। পিঠেগুলোকে বেশিক্ষণ রাখবেন না, যেহেতু এর মধ্যে চিনি দেওয়া আছে, তাই চিনিটা কিন্তু উপর থেকে মেল্ট হয়ে যাবে। তাতে কিন্তু পিঠেগুলো দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, ওপরটা খুব তাড়াতাড়ি ব্রাউন হয়ে কালচে হয়ে যাবে। আর এইগুলো এই পর্যায়ে ভেজে নিলে এর মধ্যে যে চিনিগুলো দানা দানা আছে সেগুলো যখন মুখের মধ্যে পড়বে খেতে খুবই ভালো লাগবে। তার জন্য দেখুন এগুলোকে তেলে ভেজে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিয়ে একটি করে পিঠে দিয়ে দিচ্ছি। আর পিঠেগুলো তেলে যাওয়ার পরে দেখুন শেপটা কিন্তু আগে থেকে অনেকটা বড় হয়ে যাচ্ছে। এইভাবে এপিঠ ওপিঠ একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা কতটা ফুলকো হয়েছে। শেপটা দেখুন বন্ধুরা আগে থেকে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, যতটা বানিয়েছিলাম তার কিন্তু ডাবল হয়ে গেছে।
এইভাবে একটুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। এগুলো সঙ্গে সঙ্গে গরম তেলের মধ্যে খুব তাড়াতাড়ি লাল করে ভেজে তুলে নিলে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি নেতিয়ে যাবে। তাই বন্ধুরা সবসময় যখন এগুলোকে ভাজবেন গ্যাসের আঁচটা একেবারে মাঝারি থেকে কমের মধ্যে রেখে একটুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন। একটুক্ষণ সময় নিয়ে ভেজে নিলে কি হয়, এগুলো দীর্ঘদিন পর্যন্ত একই রকম খাস্তা থাকবে, মুচমুচে কুড়কুড়ে আর খুবই খাস্তা হয়। তার জন্য একটুক্ষণ সময় নিয়ে গ্যাসের আঁচটা মাঝারি থেকে কমের মধ্যে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পরে দেখবেন কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে। এইরকম সোনালি রং ধরলেই তেল থেকে তুলে নিতে হবে। এখন তেল থেকে তুলে নিয়ে আমি একটি পাত্রে সার্ভ করে নিচ্ছি। আর পিঠেগুলো দেখুন তেল কিন্তু বেশি একটা টানেনি, খুব কম তেলের মধ্যেই ভেজে নেওয়া যায়। আর এইভাবে আপনারা একবার বানিয়ে আপনারা মাস জুড়ে সংরক্ষণ করতে পারেন। নর্মাল একটা কন্টেনারে ভরে রেখে দেবেন, দেখবেন একই রকম খাস্তা থাকবে। আর এখানে এগুলোকে ফ্রিজের মধ্যে রাখার কোনো রকম দরকার নেই, নর্মাল জায়গায় নর্মাল কন্টেনারে ভরে রাখলেই দেখবেন মাস জুড়ে সংরক্ষণ করা যাবে। দেখুন এক এক করে সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছি। আর পিঠের গায়ে যে এই চিনিগুলো দানা দানা দেখাচ্ছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর পিঠেটা কতটা খাস্তা হয়েছে দেখুন, অল্প চাপ দিলেই দেখুন খুব সুন্দরভাবে ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে। দেখেই বুঝতে পারছেন যে পিঠেটা কতটা খাস্তা হয়েছে, আর খেতেও তেমনি দুর্দান্ত হয়েছে। তাহলে বন্ধুরা আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এইরকম লোভনীয় সুজি নারকেলের পিঠে। আর রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।